কুমিল্লার বিভিন্ন আসনে নির্বাচনী প্রচার চালাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এরই ধারাবাহিকতায় তিনি আজ বক্তব্য রাখবেন চৌদ্দগ্রাম, নিমসার ও দাউদকান্দির নির্বাচনী জনসভায়। জামায়াত আমিরের নির্বাচনী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। তিনি আছেন চৌদ্দগ্রামে। সোহাগ বিশ্বাস, আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন? জামায়াতের নির্বাচনী প্রচারণা কেমন চলছে? ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গতকাল তিনি 5টি সমাবেশে অংশ নিয়েছেন। আজকে 3টি সমাবেশে অংশ নিয়ে বিকেলে ঢাকায় ফিরবেন এবং ঢাকায় ফিরে আরো বেশ কয়েকটি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। আজকে এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লা জেলার বিভাগের চৌদ্দগ্রামে। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা, এই চৌদ্দগ্রাম উপজেলার এই আসনটিতে মূলত প্রার্থী হয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এই জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় যে জোট রয়েছে সেই 11 দলীয় জোটের শীর্ষ নেতারা থাকবেন, এমনটি আমরা জানতে পেরেছি। আজকের এই সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক উপস্থিত থাকবেন। এছাড়া জামায়াতের যে কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতারাও আজকের এই সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে। মূলত জামায়াতের আমির গতকাল যে 5টি সমাবেশে অংশ নিয়েছেন, মূলত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, লাকসাম এবং সবশেষ কুমিল্লা মহানগরীর যে সমাবেশে অংশ নিয়েছিলেন, সেই সমাবেশগুলোতে জামায়াতের আমির যেই কথাটা সবসময় বলেছেন, সবগুলো সমাবেশেই যেটি বলেছেন সেটি হচ্ছে জামায়াত ক্ষমতায় গেলে এই কুমিল্লা অঞ্চলের কি ধরনের উন্নয়ন করবেন এবং কুমিল্লাকে বিভাগ করার ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে কুমিল্লা একটি বিমানবন্দর সহ কুমিল্লা নগরীকে কিভাবে আধুনিক করা যায় সে ব্যাপারে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া জামায়াতের আমির বলেছেন যে নারীদেরকে যারা অসম্মান করবে তাদের ব্যাপারে জামায়াত ইসলাম কঠোর অবস্থানে থাকবেন এবং একইভাবে যদি মোটা দাগে আপনাকে বলি তাহলে যুবকদের কর্মসংস্থানের বিষয়টিও বেশ গুরুত্ব সহকারে জামায়াতের আমির তার যে সমাবেশগুলো সেই সমাবেশগুলোতে উল্লেখ করেছেন। আজকের এই সমাবেশটি বলা যায় যে এই যে 2 দিনের যে জনসমাবেশ, সেই জনসমাবেশের এটি শেষ, কারণ এর বাকি যে পরের 2টি রয়েছে নিমসারে এবং অন্য আরেকটি, সেটি হচ্ছে পথসভায় তিনি জামায়াতের আমির অংশ নেবেন। সেই জায়গা থেকে এই কুমিল্লার যে জেলার সবশেষ যে বড় সমাবেশ সেটি এই যে আজকের যে চৌদ্দগ্রামের যে সমাবেশ সেটির মধ্য দিয়ে শেষ হবে।